নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও সেই আমি বারান্দাতে। আর আগের বছর আপনারা দেখেছেন যে আমি এই বারান্দাতে তুলেছিলাম চিচিঙ্গে গাছ। আমি এবছর ছাঁচি কুমড়ো গাছ তুলেছি, যেটাকে অ্যাসগুড বলে। ছাঁচি কুমড়োগুলো কেমন হয়েছে, এবছরও আমি প্রচুর ফলন পাচ্ছি। আপনারা আসুন আমার সঙ্গে, আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি এটা প্রথম ফল। আমার হারভেস্ট করতে একটু সময় লেগে গেল, এটা আরও আগে হারভেস্ট করলে ভালো হতো, কিন্তু আমার মেয়ের পরীক্ষার কারণে এটা লেটে হয়ে গেল। তো আমি আজকে অনেকগুলো হারভেস্ট করে নেব। এই দেখুন বন্ধু, এবার চলে এসেছি সেকেন্ড আরেকটি ফল হারভেস্ট করতে। বন্ধুরা, বর্ষাকালে কিন্তু সবজির দাম যেহেতু বেশি থাকে, সেহেতু বাড়িতে যেগুলো করেছি সেগুলো আমরা অবশ্যই হারভেস্ট করে নেব। এখন দানা বসালেও করতে পারি না, কিন্তু আমি বলবো একটু পরিচর্যা করলে খুব সুন্দর গাছ করা যায়। অনেকে বলে করতে পারছি না, রাস্তা থেকে কুড়িয়ে এনে এই গাছটা বসিয়েছিলাম। এত সুন্দর যে সবজি হবে আমি কোনোদিন ভাবিনি। বন্ধুরা, এই দেখুন দুটো সবজি আমি হারভেস্ট করে নিলাম বারান্দা থেকে। এত ফলন দিচ্ছে যে সেটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। বন্ধুরা, রাস্তা থেকে তুলে আনা যে গাছটা, সেটা তো ফল দিয়েছে। আপনাদের দেখালাম দুটো ছাঁচি কুমড়ো হারভেস্ট করেছি, আর সেই গাছটাকে আমি দোতলা পর্যন্ত টেনে নিয়ে এসেছি, এবার 3 তলাতে করে দেবো। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ফল দিয়েছে। দেখুন এখানে কিন্তু পুরুষ ফুল অনেক এসেছে, স্ত্রী ফুল যদি আসে তাহলে কিন্তু আপনারা পলিনেশন করতে ভুলবেন না। ছাঁচি কুমড়োতে পলিনেশন করলে ডেফিনেটলি সেই ফলটা আপনার ব্যর্থ যাবে না। রাস্তা থেকে তুলে আনা গাছ আমি রাস্তাতেই বসিয়েছিলাম, আর সেখান থেকেই আমি আজকে প্রচুর পরিমাণে ফসল পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার লেবু গাছ। মানে এবারে তো লেবু সব পেকে গেছে, গরমের কারণে পাকতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার গাছে প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে। তো আমি এখান থেকে প্রতিদিনই প্রায় তুলে নিয়ে যাই। এখন আপনাদের সামনে কিছু লেবু আমি হারভেস্ট করে নেব। এই দেখুন লেবুটা গড়িয়ে পড়ে গেল। তো গাছে হাত না দিতেই কিন্তু লেবুগুলো পড়ে। আর একটা কথা বন্ধুরা, আপনারা কিন্তু এই যে জুন জুলাই মাসে লেবু গাছের এক পরিচর্যা হয়, সেই পরিচর্যাটা করতে ভুলবেন না। আপনাদের কাছে যে মিক্স খাবার রয়েছে, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সর্ষের খোল, নিম খোল, জিয়ার দানা, তারপরে আপনার সিউইড এক্সট্র্যাক্ট, এইগুলো দিয়ে যে আমরা একটা মিক্স খাবার বানিয়ে রাখি, সেই খাবার যদি আপনাদের তৈরি করা থাকে, আপনারা এই টপ, যেমন আমার এটা 200 লিটারের একটা ড্রামেতে বসানো রয়েছে। আমি এখানে আমার এই হাতের মুঠোর 5 থেকে 6 মুঠো দেবো, কিন্তু আপনাদের যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয়, আপনারা কিন্তু 2 মুঠো অবশ্যই দেবেন। এই দেখুন জুলাই মাসে আমার এখানে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই দেখুন এখানে ছোট ছোট লেবু আসতে শুরু করেছে। আবার এখানে দেখুন এই একই গাছে এখানে একটু বড় সাইজের লেবু। আবার এই দেখুন এখানে ফুল আসছে, এখানে এটা ফিমেল ফুল, এটা আসছে। তো এরকম করে আপনি যদি খাবার দিতে থাকেন, কিন্তু আপনার যে 12 মাসের লেবু গাছে 12 মাস লেবু ফলবে, এ কথাটা বলতে পারি। তো আমি এই যে টিপসটা বললাম আপনাকে, এখন আপনাকে এইটা লেবুটাগুলো তুলে নেব অবশ্যই। দেখুন বন্ধুরা, আমি লেবুগুলো তুলে নিচ্ছি এখন। লেবু গাছ অবশ্যই বাড়িতে রাখুন। এখন প্রায় বহু ছাদ বাগানে এখন লেবু গাছ করা হচ্ছে, আর লেবু একটি উপকারী ফসলের মধ্যে পড়ে, যেটা প্রচণ্ড পরিমাণে গরমের সময় কিন্তু দরকার হয়। তাই আপনারা অবশ্যই একটা লেবু গাছ করুন। কিছু লেবু আমি এখন হারভেস্ট করে নিলাম, যেগুলো খুব পেকে গেছে সেই লেবুগুলো আমি হারভেস্ট করে নিলাম। আরও গাছেতে লেবু আছে এগুলো। আর এখন তো বোগেনভেলিয়ার সময়, খুব সুন্দর কালার না বোগেনভেলিয়াটা। আমি এখন চলে এসেছি বেগুন গাছের কাছে, আর দেখতে পাচ্ছেন কত বেগুন হয়েছে। এই বর্ষাকালে প্রায় প্রত্যেকটা ছাদ বাগানেই বেগুন গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ত্রী ফুল ফুটবে। আর এই স্ত্রী ফুল ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেহেতু স্ত্রী ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর একসঙ্গে থাকে, অবশ্যই ফুলটাকে একটা টোকা মেরে দিন। একটু টোকা মারলেই দেখবেন যে আপনার সেই ফলটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সারা বছর আমার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে পারি। বেগুন গাছটার ডালপালা ছড়িয়ে এত দূর চলে গেছে যে ওখান থেকে বেগুনগুলোকে আনাই যাচ্ছে না। যাই হোক, আমি বেগুনের ডালটাকে ধরে বেগুনগুলোকে কালেক্ট করে নিলাম। ভালোই সাইজ হয়েছে বন্ধুরা। বেগুনের যে ট্রিক্সটা বললাম সেটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, সারিবদ্ধভাবে যখন বরবটি ঝুলে থাকে তখন কিন্তু খুব ভালো লাগে বলুন। আমি এর আগেও জানিয়েছি যে আমি বাজার থেকে খুব কম কিনে খাই। আমার বাগানে আপনাদের একটু দেখাই কত বরবটি হয়ে আছে, দেখাই।
এই দেখুন বন্ধুরা কত বরবটি, এর মধ্যে কিন্তু কিছু কিছু বরবটি যে বললাম আমার মেয়ের পরীক্ষা ছিল বলে হারভেস্ট করতে পারিনি, কত কিছু কিছু বরবটি কিন্তু শুকিয়ে গেছে। যাকগে এই বরবটিগুলোও কিন্তু কাজে লেগে যাবে। এই বরবটিগুলো শুকিয়ে আমি রেখে দেবো, সামনের বছরে এই বরবটিগুলো থেকে গাছ করে আপনাদের দেখাবো। তো আমাদের কিছু কিনতে লাগবে না। আমি এখন বরবটিগুলো হারভেস্ট করবো। ট্রেটা একটু ধরো। আমার এখানে এত পরিমাণ বরবটি হয় যে আমার বাড়ির লোকও একটু অসন্তুষ্ট হয়ে যায় যে বরবটি আর খেতে পারছি না, প্রচুর পরিমাণে বরবটি হয়েছে। যখন হবে তো প্রচুর প্রচুর বরবটি হয়, সেই জন্য আমি বরবটি মানে অনেক সময় তুলে নিয়ে যাওয়া হয় না, বরবটি প্রায়শই পেকে যায়। আর পেকে গেলে একটা সুবিধা কি বন্ধুরা, আমাকে বাজার থেকে আর এর পরের বছর আর দানা কিনে আনতে হবে না, এই দানা থেকে আমি গাছ করতে পারবো। সেই জন্য আমি রেখে দিই গাছের মধ্যে, আর প্রচুর পরিমাণে ফসল ফলে। আপনারাও আপনাদের ছাদ বাগানে অবশ্যই তৈরি করুন। কিছু না বন্ধুরা, দানা কিনে নিয়ে এসে, বরবটি দানা কিন্তু কোনো দিন ভেজাবেন না, দানা কিনে নিয়ে এসে আপনারা মাটিতে দিয়ে দিন। আর এই দেখুন আমি প্রচুর পরিমাণে বরবটি কিন্তু কালেক্ট করে নিচ্ছি। আপনারা করুন, আর মাটিটা একটু ভালো করে প্রস্তুত করলেই প্রচুর প্রচুর পরিমাণে ফল পাবেন। আর জৈবিক সার দেবেন, কখনও রাসায়নিক সার ইউজ করবেন না। সবজি যেহেতু আমরা খাচ্ছি, রাসায়নিক সার ইউজ করলে কিন্তু বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে। সেই জন্য সব সময় আপনারা চেষ্টা করবেন যে জৈব উপায়েই এটা তৈরি করার। আমি কিচেন কম্পোস্ট দিই, লিকুইড তরল সার দিই, আর ওই মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দিই। আর আমার কাছে একটু ডিমের খোলার গুঁড়ো থাকে, বা আমরা ক্যালসিয়াম হিসাবে যেটা ব্যবহার করি। এছাড়া মাটিটা তৈরি করবার সময় অবশ্যই চুন দিই। এরকমভাবে আপনারা তৈরি করুন, ঘরোয়া সবজি দিয়ে তৈরি করুন। পাতাগুলো ফেলবেন না, পাতা যেগুলো আপনার গাছের শুকিয়ে যাচ্ছে সেই পাতাগুলো একটা জায়গায় জড়ো করে রাখবেন। দেখুন বন্ধুরা আমি কত বরবটি হারভেস্ট করে ফেলছি। আর আপনারা পাতা পচাগুলো শুকিয়ে রেখে দিন, সেই সারটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। দেখুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে কত বরবটি আমি হারভেস্ট করে ফেললাম। তো এই যে এত বরবটি তুললাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা এখন চলে এসেছি আমার উচ্ছে গাছের কাছে। আমি কিন্তু বন্ধুরা এই উচ্ছে গাছটা বসাইনি, এই উচ্ছে গাছটা পাখিতে মলত্যাগ করার পর একটা টবের মধ্যে বেরিয়েছিল এবং সেখান থেকে আমি চারাটা সংগ্রহ করে এনে এখানে বসিয়েছিলাম। আমি কিন্তু করলা বসাতে ভালোবাসি, উচ্ছে নয়। কিন্তু আমার বাড়িতে উচ্ছে উচ্ছে ছোটো চাঁদ বলে আমি বসাতে চাই না, কিন্তু উচ্ছে খুব ভালোই হয়েছে এবারে। আর আমার দেখুন এত ফলন হয়েছে যে এত ওপরে আমি হাতও পাচ্ছি না, আমার মেয়ে হারভেস্ট করে নিতে এসেছে। হ্যাঁ, দুই একটা রং ধরে গেছে। আমার কাটতেও খুব ভালো লাগে। কাটতে ভালো লাগছে না? নিজের গাছের সবজি কাটতে ভালো লাগবে না মানে? দেখুন বন্ধুরা কতগুলো জড়ো হয়ে গেল। আরে বর্ষার জল পড়তে না পড়তেই প্রচুর ফসল, প্রচুর ফসল। আপনি যদি ঠিক মতো এদেরকে রাখতে পারেন, আর অবশ্যই এই বর্ষাকালে ফাঙ্গিসাইডটা অবশ্যই দেবেন। দেখছেন বন্ধুরা কত সুন্দর উচ্ছেগুলো ঝুলছে। দেখি একটু দেখাও, বন্ধুদের দেখাও, দেখাও। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, দেখুন পাতার আড়ালে আড়ালে সব লুকিয়ে আছে। কিছু কিছু অবশ্যই বর্ষাকালে ফল মাছির উপদ্রবে ফল ফুটো হয়ে যায়। হ্যাঁ, ছাদ বাগানে আপনাদের পিঁপড়ের উপদ্রব কমাতে অবশ্যই গ্যামাক্সিন পাউডার ইউজ করুন। করলা, বেশ কিছু করলা আমরা এখন কেটে নেব। তো উচ্ছে সুগার এবং ডায়াবেটিক রোগীদের পক্ষে ভীষণ ভালো, তাই অবশ্যই আপনারা আপনাদের শরীর সুস্থ রাখতে খাদ্যের মধ্যে এই উচ্ছে বা করলা অ্যাড অবশ্যই করুন। আমার মেয়ে সব খুঁজে 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 বার করছে, আর বার করে একটা ছাদ বাগান থেকে কতটা হারভেস্ট হতে পারে সেগুলো আপনাদের প্রত্যেক বাড়ি দেখাই। একটা করলা গাছ মানে উঠে পড়েছে গাছ বেয়ে, তো সেই করলাটাকে আমরা হারভেস্ট করে নিলাম। এখন আমি কিছু ঢেঁড়সেরও চাষ করেছি। আর বন্ধুরা আমি অনেকগুলো ঢেঁড়স বসিয়েছিলাম, কিন্তু মাঝখানে যে ঝড়টা হলো সেই ঝড়েতে গোড়া পচে গিয়ে কিছু ঢেঁড়স নষ্ট হয়ে গেল। ঢেঁড়সের এটা গুণ যে আপনি যদি প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু ঢেঁড়সের গোড়া পচে যেতে পারে, আর যদি একবার ধসা রোগ লেগে যায় সেই ঢেঁড়স গাছটা কিন্তু পুরোপুরি মারা যাবে। তো আমি এখানে অনেকগুলো ঢেঁড়স গাছই করেছি। আপনারা শীতকালে পঙ্কজ ঢেঁড়স করতে পারেন। বেটে খাটো পঙ্কজ ঢেঁড়স কিন্তু খুব ঝাপড়ি ঝুপড়ি হয় এবং এটাতে প্রচুর প্রচুর ফলন হয়। আর এই যে এখন দেখছেন ফুল চলে এসেছে, 2-4 দিনের মধ্যে এটা আবার বড় হয়ে যাবে। প্রচুর হারভেস্ট করা যায় ঢেঁড়স।
আর ওয়েদারটা দেখছেন বন্ধুরা, কি মেঘ করে রয়েছে চতুর্দিকে, এক্ষুনি বৃষ্টি এলো বলে। তার আগেই আমাকে ভিডিওটা কিন্তু কমপ্লিট করতে হবে, আর একটু আলো কম আসছে। এই যে পুঁইশাক আমি ওখানে তুলে দিয়েছি, পুঁইশাক এখনও পর্যন্ত হয়নি। আর এখানে চলুন করেছি বন্ধুরা কুঁদরি। আপনি তো জানেন আমার বাগানে কুঁদরি প্রচুর পরিমাণে হয়, আর পাখিও খায়, আমরাও খাই। আর এই এত বেশি হয়, শুধু শীতকালের 2 মাস বাদ দিয়ে কিন্তু সারা বছর আমি এখান থেকে কুঁদরি হারভেস্ট করে নিয়ে যাই। ভীষণ ভালো সাইজের কুঁদরি, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো সাইজের, এবং অনেকগুলো করে কুঁদরি আমার প্রত্যেক বছর হয়। আর গাছটা বেশি বড় হয়নি, কিন্তু ডালপালায় একটু খাবার দিলেই ডালপালা ছাড়ে, আর প্রচুর অসংখ্য অসংখ্য ফুল এসে প্রচুর কুঁদরি হয়, আপনাদের দেখিয়েছি। আর এই হচ্ছে আমার সবেদা গাছ, আর সবেদা প্রত্যেক বছর বাদুড়ও খায়, আমরাও খাই। প্রচুর প্রচুর পরিমাণে সবেদা ধরে, সারা বছরই সবেদা হয়। এটা কালাপাত্তি সবেদা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। বন্ধুরা আমি এই ঝিঙেটাকে এখন কেটে নেব। আরও ঝিঙে হয়েছে, এই যে এখানে কচি কচি অবস্থায় ঝিঙে কেটে নেওয়া খুবই ভালো ওটা। আর এই দেখুন, দেখছেন বন্ধুরা, ড্রাগন হয়েছে, ওই যে ওপরেও ড্রাগন। বন্ধুরা ড্রাগন গাছে ড্রাগন হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে আমি এখন এই ড্রাগনগুলোকে হারভেস্ট করে নিচ্ছি, কারণ পাখিরা প্রচণ্ড পরিমাণে খেয়ে চলে যাচ্ছে ড্রাগন, সেই জন্য ড্রাগনগুলোকে হারভেস্ট করে নিলাম। আর খুব সুন্দর হয়েছে ড্রাগনের একটা জিনিস কি, প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা আমি হারভেস্ট করছি, এটা খুব মিষ্টি, এবং এটা যখন নরম হয়ে যাবে তখন একটুখানি আপনারা টুইস্ট করলেই কিন্তু খুব সহজে খুলে বেরিয়ে চলে আসে। এর জন্য কোনো কিন্তু আমাদের ছুরি বা কাঁচির দরকার হয় না। আমার গাছের ড্রাগন এত মিষ্টি যে বুলবুলি পাখিতে প্রায়ই এই ড্রাগন খেয়ে চলে যায়। বন্ধুরা এই ছিল আমার বাগানের একটা ম্যাসিভ হারভেস্টিং, যা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাই আমার একমাত্র বন্ধু যারা আমার এই ভিডিওটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।